9 সেপ্টেম্বর মঙ্গলবার 17তম উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে দেশে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন সাংসদরা। মুখোমুখি লড়াই হচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি এবং এনডিএ শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের মধ্যে। সাধারণ পাটিগণিতের হিসেব বলে গোহারা হারতে চলেছেন ইন্ডিয়া জোটের প্রার্থী। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে দেশে মোট সাংসদের সংখ্যা 786। প্রত্যেকেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 394টি ভোট। সাফ হিসেবে এনডিএ শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন 2 কক্ষ মিলিয়ে 422 জন এনডিএ সাংসদের ভোট পেতে চলেছেন। ওয়াইএসআরসিপির 11 জন সাংসদ সরকার পক্ষের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ফলে সব মিলিয়ে 433টি ভোট পেতে পারেন রাধাকৃষ্ণন। অন্যদিকে বিরোধী শিবিরের প্রার্থী 313 জন বিরোধী সাংসদের ভোট পেতে পারেন। তাকে সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে আপের 12 জন সাংসদের ভোট সহ মোট 325 জন সাংসদের ভোট পেতে পারেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি। উল্লেখ্য, বিআরএসের 3 জন সাংসদ কোন প্রার্থীকে সমর্থন করবেন তা এখনও জানা যায়নি। বিজেডির 7 জন সাংসদের সমর্থন কোন দিকে যাবে তাও নির্ধারিত হয়নি। অঙ্কের হিসেব বলে আসন্ন উপরাষ্ট্রপতি ভোটে জয়ী হতে চলেছেন এনডিএ শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনিই হবেন ধনখড়ের উত্তরসূরি।